1971, a new nation is born. আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। 1971 সালের মার্চ, বাংলার আকাশে তখন উত্তাল স্বাধীনতার বাতাস। কিন্তু এই স্বাধীনতা কে চেয়েছিলেন? কি ছিল শেখ মুজিবের আসল পরিকল্পনা? জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেঈমানি করি না। ব্রিগেডিয়ার আজমির চাঞ্চল্যকর দাবি, শেখ মুজিব কি আদৌ চেয়েছিলেন স্বাধীনতা? শেখ সাহেব 23 মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ইয়াহিয়া ভুট্টোর সঙ্গে আলোচনা করেছিলেন। 25 মার্চ তিনি বিদেশি মিডিয়ায় বলেছেন, আমি স্বাধীনতা চাই না, এটা ইতিহাসের অনালোচিত সত্য। আজমির দাবি, 7 মার্চের ভাষণে স্বাধীনতা শব্দটি একেবারেই ছিল না। 25 মার্চ রাতেই পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে, কিন্তু এর আগেই সব যোগাযোগ ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণে। তাহলে কিভাবে চট্টগ্রামে পৌঁছালো স্বাধীনতার ঘোষণা? 25 মার্চ রাতে শেখ সাহেব জানতেন না যে মেজর জিয়া বিদ্রোহ করবেন। তাহলে তার বার্তা পাঠানোর গল্পই বা আসল কি? আজমির মতে স্বাধীনতার আসল নায়ক তাজউদ্দিন আহমদ। 10 এপ্রিল তিনি একাই গঠন করেন অস্থায়ী সরকার। আওয়ামী লীগের অন্য নেতাদের সঙ্গে তখনও তার যোগাযোগই হয়নি। আজমির কিছু তথ্য সঠিক, কিন্তু প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। শেখ মুজিব কি কূটনৈতিক চাপে ছিলেন? স্বাধীনতা কোনো এক ব্যক্তির দান নয়, সমষ্টির সংগ্রাম। ইতিহাস নানা মতের সমাহার। স্বাধীনতার ঘোষণা নিয়ে ব্রিগেডিয়ার আজমির বক্তব্য তাই গবেষণার দাবি রাখে। ফাতেমা নিপা, খবর সংযোগ।